সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের আজ 15 নম্বর পর্ব। গত পর্বে আমাদের আলোচনা হয়েছিল বনি আদম সৃষ্টি করার 2 নম্বর প্রকার সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে, এবং আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় হইল সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার 3 নম্বর প্রকার সম্পর্কে। কারণ তাহার বনি আদম সৃষ্টির 3 নম্বর প্রকারকে সঠিক উপলব্ধি হইলে তখন উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি বিষয়কে রুহানি হিসাব অনুযায়ী আরো সঠিক উপলব্ধি করা যাইবে ইনশাল্লাহ। কাজেই তাহার বনি আদম সৃষ্টির 3 নম্বর প্রকার সম্পর্কে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী গুণের অবগতের জন্য আমাদের আজকের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে দলিল অনুসারে সঠিক এলমে তাসাব মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী এবং আধ্যাত্মিক দৃষ্টি হিসাবে সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার 3 নম্বর প্রকার সহ প্রত্যেক বনি আদম গুণের দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত সঠিক রুহানি প্রমাণ সহ মানব মুক্তির আসল রুহানি যুক্তি অনুসারে এবং একদম সুফি মতে আজকের আলোচনা করা হইবে। কারণ গত পর্বে বলা হয়েছে সেই মহান আল্লাহ পাকের দ্বিতীয় প্রকার আরজি রুহু মহিলা গুণের আরামে প্রত্যেক বনি আদম গুণের দেহকৃত দ্বিতীয় ভাগের কোমর পর্যন্ত সৃষ্টি করেন, এবং তাহার সেই দ্বিতীয় প্রকার আরজি রুহুর নাম হইল রুহে নাবাতি। এবং উক্ত নাবাতি রুহু মহিলা গুণের আরহামে 12 সপ্তাহ অর্থাৎ 3 মাসে যখন বনি আদম গুণের দেহকৃত দ্বিতীয় ভাগ অর্থাৎ বনি আদম গুণের কোমর পর্যন্ত সৃষ্টি হয়ে যায়, তখন বনি আদম গুণের বয়স হয় 6 মাস। কারণ বনি আদম গুণের দেহকৃত সেই প্রথম ভাগ অর্থাৎ মাথাকে সৃষ্টি করিতে সেই মহান আল্লাহ পাকের জামাদি রুহুর 3 মাস এবং দ্বিতীয় ভাগের কোমর পর্যন্ত সৃষ্টি করিতে নাবাতি রুহুর 3 মাস। উক্ত উভয় দুনো রুহুর কৃতকর্মের সময় হইল সর্বমোট 6 মাস, যার কারণে তখন বনি আদম গুণের সঠিক বয়স 6 মাসে পূর্ণ হয়। 6 মাস পরে উক্ত 6 মাস পরে সেই মহান আল্লাহ পাক মহিলা গুণের আরহামে তাহার আরো একজন আরজি রুহুকে তিনি প্রদান ফরমান। তাহার সেই তৃতীয়বার প্রদানকৃত উক্ত আরজি রুহুর নাম হইল রুহে হাইমানি। তাহার সেই হাইমানি রুহুর কর্ম হইল প্রত্যেক বনি আদম গুণের দেহকৃত হাত, পাও, চোখ, কান, নাক, মুখ ইত্যাদি সহ সকল প্রকার দরকারি নকশা সৃষ্টি করা, এবং উক্ত উল্লেখকৃত 3 প্রকার আরজি রুহু গুণকে সেই মহান আল্লাহ পাকের সৃষ্টিকৃত সমস্ত প্রকার জীব জানোয়ার সহ পশু পাখি, গাছপালা, পালা, মাটি, পাথর, কীট পতঙ্গের মধ্যে তিনি অবশ্যই প্রদান ফরমায়, যার কারণে তাহারা সবাই আপনা আপনা ভাষার মাধ্যমে তাহার জিকিরে মশগুল থাকে। কাজে উক্ত হাইমানি রুহু মহিলা গুণের আরহামে উক্ত জামাদি এবং নাবাতি দুনো রুহুর সৃষ্টি করা প্রত্যেক বনি আদম গুণের কোমর পর্যন্ত দেহ হইতে দরকারীয় দেহ কোমর পর্যন্ত সেই দেহ হইতে দরকারীয় নকশা সৃষ্টি করিতে উক্ত হাইমানি রুহুর আবার 12 সপ্তাহ অর্থাৎ 3 মাস সময় লাগে, যার কারণে দয়াল খাজা রহমাতুল্লাহ আলাইহে এক মজলিসে এরশাদ ফরমায়া, বনি আদম সৃষ্টি সম্পর্কে সঠিক এলেম অর্জন করার ইচ্ছা হইলে সেই মহান আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত এবং সেই মহান নবী পাক সালাতুস সালামের নায়েবের রুহানি ওসিলা গ্রহণ করিয়া
তাহার কিমিয়া ফায়েজ দ্বারাই নিজ দেহকৃত রূহ তত্ত্বের হাকিকত সম্পর্কে সাধনার মাধ্যমে সঠিক উপলব্ধি করিতে হইবে। তখন বনি আদম গুণকে সেই মহান আল্লাহ পাক কিভাবে সৃষ্টি ফরমায় তাহার সঠিক হাকিকত সম্পর্কে উপলব্ধি করিতে সক্ষম অর্জন করা যাইবে। কারণ প্রত্যেক বনি আদম গুণের দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাক 33 রুহুকে তিনি প্রদান ফরমায় এবং তাহার সেই রুহু গুণের নাম হইল কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস, কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে লবামা, নফসে মুলিমা, নফসে মুতমাইনা, রুহে জামাদি, রুহে নবাতি, রুহে হাইমানি, রুহে রহমানি, রুহে সুলতানি, রুহে জাতি, রুহে সেপাতি, রুহে চিন্তা, রুহে গবেষণা, রুহে ভাবনা, রুহে ক্যাশ, রুহে হস্তুনি, রুহে শঙ্কুনি, রুহে কাম, রুহে ক্রোধ, রুহে লোভ, রুহে হিংসা, রুহে অহংকার, রুহে খান্নাস এবং আসল কলবের নাম হইল সানোবার। অতঃপর আসল নফসের নাম হইল নফসে আম্মারা। প্রত্যেক বনি আদম গুণের দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের উক্ত প্রদানকৃত 33 রুহু গুণকে তিনি প্রদান ফরমায়াছে বলিয়াই সেই মহান নবী পাক সালাতুসালাম প্রত্যেক বনি আদম গুণকে নামাজের শেষে 33 বার আল্লাহু জিকির, 33 বার সুবহানাল্লাহ জিকির, 33 বার আলহামদুলিল্লাহ জিকির করার জন্য তিনি সঠিক নির্দেশ ফরমায়। কারণ উক্ত সেপাতি জিকিরে যাহাতে তাহার প্রদানকৃত সেই রুহু গুণকে কিছুটা খোরাক মিলিতে পারে সেই ব্যাপারে তিনি সঠিক ব্যবস্থা ফরমায়। সেই মহান রহমাতুল্লিল আলামিন প্রত্যেক বনি আদম গুণকে প্রতি নামাজ শেষে উক্ত জিকির আদায় করিতে তিনি এই কারণে নির্দেশ ফরমায়া যে উক্ত জিকিরি যে নূর পয়দা হবে ওই নূরের সাহায্যই বনি আদম গুণের দেহকৃত যে রুহু গুণ গোষ্ঠীত রয়েছে ওরা কিছুটা সবল হবে। এবং এই প্রসঙ্গে সরকারে দু আলম সালাতুসাল্লাম আরো এক হাদিসে ইরশাদ ফরমায়া আযকুরুল্লাহ জিকিরান কাসীরা ওয়া আশাদ্দা হাত্তা ইয়াকুলুল মাজনুন। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া সেই মহান আল্লাহ পাকের জিকিরকে তোমরা মশগুল ভাবে আদায় করিবে এবং এত মশগুল ভাবে আদায় করিবে এবং তাহার জিকিরে এত মশগুল ভাবে শামিল হইবে সাধারণ লোকেরা তোমাদের দেখিয়া তাহারা যেন বলে ইহারা সবাই হইল বহুত বড় পাগল এবং প্রত্যেক মুনাফিক লোকেরা তোমাদের দেখিয়া তাহারা যেন বলে ইহারা সবাই হইল বহুত বড় রিয়াকারী। কারণ উক্ত পবিত্র হাদিসে যে মজনু শব্দকে সেই মহান আল্লাহ পাক সেই মহান নবী পাক সালাতুসালাম ইরশাদে ইব্রাহিম ফরমায়া তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল পাগল। কাজে উক্ত পাগল অবস্থায় জিকির করিতে সক্ষম হইলে তখন উক্ত সিরাতাল মুস্তাকিমের সঠিক সরল সোজা রাস্তার মাধ্যমে সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার সঠিক সন্ধান পাওয়া যাইবে, নচেত নয়। অতএব এখন বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার 3 নম্বর প্রকার সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে সঠিক উপলব্ধি হইয়াছে বলিয়া কিছুটা আশা করা যাইতে পারে। কারণ আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় ছিল সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার 3 নম্বর প্রকার সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে। কাজেই তাহার বনি আদম সৃষ্টি করার 3 নম্বর প্রকার হইল সেই মহান তাহার সেই 3য় নম্বর আর যে রুহ অর্থাৎ রুহে হাইমানির মাধ্যমে তিনি প্রত্যেক বনি আদম গুণের দেহকৃত 3য় ভাগের সৃষ্টি ফরমায় এবং তাহার বনি আদম সৃষ্টি করার উক্ত রুহানি ভাগ সম্পর্কে সঠিক উপলব্ধি করার জন্য তাহার সিরাতাল মুস্তাকিমের দরকার হইবে। একথা পূর্বের 2 পর্বে
উল্লেখ করা হইয়াছে, তখন তাহার বনি আদম সৃষ্টি করার উক্ত রুহানি ভাগের পরিচয় পাওয়া যাইবে, নচেত নয়। এবং তাহার বনি আদম সৃষ্টি করার হাকিকত সম্পর্কে আরো সঠিক উপলব্ধি করার জন্য যদি কারোর ইচ্ছা হয়, তবে সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের 16 নম্বর পর্বকে শুনতে হইবে, অথবা নিচে ডিসক্রিপশনে সাধনা শরীফ রুহানি কেতাবের লিঙ্ক দেওয়া রয়েছে। একদম ফ্রি ডাউনলোড করিয়া উক্ত রুহানি কেতাব পড়িলে তখন আরো কিছু রুহানি বিষয় উপলব্ধি করা যাইবে। নচেত কোন মোকাম্মেল রুহানি ওসিলা গ্রহণ করিয়া আধ্যাত্মিক সাধনা করার জন্য যদি কেউ চেষ্টা করিতে পারে, তখন নিজ দেহকৃত রুহানি প্রমাণ সহ খোদ উপলব্ধি করিতে সক্ষম হইবে। কিন্তু বর্তমান জামানার মধ্যে যে সমস্ত রুহানি ওসিলা পাওয়া যাইতেছে, উক্ত রুহানি ওসিলা দ্বারাই সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার হাকিকত সম্পর্কে উপলব্ধি করা কোনো মতে সম্ভব মোটেও নয়। কারণ বর্তমান জামানার মধ্যে যে সমস্ত ওসিলা তাহারা নিজেরাই জানে না তাহাদের নিজ দেহর মধ্যে কতগুলো রুহ রয়েছে, অন্য লোকের রুহুর খবর তাহারা কিভাবে সন্ধান দিবে? তাহারা কেবল চান্দা নজরানা ইত্যাদি বিষয় কঠিনভাবে সর্বসময় ব্যস্ত রয়েছে, যার কারণে আমার মুর্শিদে পাক তাহার সেই মহা অসীম জবান মোবারকে এক মজলিসে তিনি এরশাদে এগ্রামিন ফরমায়া, মানব গোষ্ঠীর পরকালের আসল ওসিলা হইল তাহারাই যাহারা সেই মহান আল্লাহ পাকের সমস্ত রুহানি আলম সম্পর্কে সঠিক এলেম হাসিল করিয়াছে। কারণ আলমে নাসুত অর্থাৎ এই দুনিয়া, এই আলমে নাসুত হইতে শুরু করিয়া আলমে আহাদিয়াত পর্যন্ত যত আলম রয়েছে, প্রত্যেক আলমের এক একজন রুহু প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাক উপস্থিত রেখেছে। যার কারণে মাওলা কায়নাত হযরত আলী করিমুল্লাহ ওজহু রহমতুল্লাহ আলাইহে আমিরুল মুমিনিন সৈয়দুল আউলিয়া বিলায়েতের কর্ণধার এরশাদে এগ্রামিন ফরমায়া, সেই মহান আল্লাহ পাকের সারে জাহান তিনি মানব দেহের মধ্যে উপস্থিত রেখেছেন। তবুও মানব গোষ্ঠী নিজকে নিজে অনেক ছোট মনে করে এবং উক্ত রুহানি বিষয় সেই মহান আল্লাহ পাক সরকারে মাওলা কায়নাত যে মানে কলে মুবারক ফরমায়া, এই কলে মুবারককে রেফারেন্স করিয়া কোরআন শরীফে সেই মহান আল্লাহ পাক ফরমায়া, ওয়াফি আনফুসাকুম আফালা তুবসিরুন। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া, আমি তো তোমাদের মধ্যেই আছি, কিন্তু তোমরা আমাকে মোটেও দেখিতে পাও না, কারণ তোমাদের মধ্যে আমার কোনো বাশারাত নাই, যে কারণে তোমরা আমাকে দেখিতে পাও না। এখন এই যে এখানে আয়াতের মধ্যে বলা হয়েছে বাশারাত সম্পর্কে, বাশারাত, এই যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত খুদ ফরমায়া বাশারাত সম্পর্কে কি বলেছে, ওয়াফি আনফুসাকুম আফালা তুবসিরুন। আফালা তুবসিরুন মানে বাশারাত নেই, বাশারাত মানে খবর, যাকে এলকা, এলাম, ফরসাদ, ওহি ইত্যাদি ইত্যাদি বস্তু বলা হয় বাশারাত। এই বাশারাতের মানে হচ্ছে, বাশারাত সম্পর্কে তো পতা নেই মানুষ কি বোঝে কি হয়, যাই হোক, এই বাশারাত হাসিল করার জন্য ওসিলার দরকার। এই বাশারাত যাদের যে সমস্ত ওসিলার মাধ্যমে হাসিল না হবে, সেই সমস্ত ব্যক্তি বা সেই সমস্ত মহাত কোন ওসিলার যোগ্য মোটেও না। কারণ আলমে নাসুতের যে রুহু মানব দেহের মধ্যে উপস্থিত রয়েছে, সেই রুহুকে যখন আমরা মানে প্র্যাকটিক্যাল ভাবে কন্ট্রোল করতে পারবো, থিওরিক্যাল নয়, প্র্যাকটিক্যাল রুহ সম্পর্কে আমরা যখন অক্ষিফল হয়ে যাবো, ওই রুহ যখন আমাদের কন্ট্রোল হয়ে যাবে, ওই রুহ সাহায্যে আমরা এই আলমে নাসুতের সমস্ত স্থানে সফর করা যাইবে এবং এই এলেম অন্যকেও শিক্ষা দেওয়া যায়।
তাই মুরিদ হোক, ভক্ত হোক, আশেক হোক, সাথী হোক, কই হোক। যেমন লতিফা কলবের দায়িত্ব মানে আলম হচ্ছে আলমে মালাকুত, নীলে আসমানের ওপর, ও দোসর আলম। তা আলমে মালাকুতের রুহুর যখন ওসিলায় মানুষ মালাকুতে যাওয়ার সক্ষম হবে, ওই মালাকুতের অকিফল কলব কলব সম্পর্কে এলেম অর্জন হবে, তখন ওই ব্যক্তি তার ভক্তবৃন্দদের ওই সম্পর্কে তালিম টিচিং দিতে পারে। এরকম আনকাবুতি যার যার যাওয়া আসা আছে, সে আনকাবুতি তালিম টিচিং দেবে। যার জবরুতে মোলাকাত আছে, মানে তালুকাত আছে, জবরুতে ফায়েজ হাসিল হয়ে গেছে, জবরুত পর্যন্ত সে জাতি পেতেছে, তো ওখানে বাইতুল মামুরে ওলিদের মতলব কি বলে এটারে মজলিসে হুজুর পাকের তালিম শুনতে পেতেছে, ওখানে যেই সে নামাজ আদায় করতে পেতেছে। এরপরে ওই তার সাথীদের সে এই তালিম দেবে। এরপরে আছে আলমে লাহুত, হজরতে মুসা আলাইহিস সালামের আলম, যে সম্পর্কে আমাদের মধ্যে সির রুহুর আকারে। এই সির রুহ সাহায্যে যখন আলমে লাহুতি যাওয়া যাবে, তখন মুসা আলাইহিস সালাম এলেম পাওয়া যাবে। এরপরে আলমে লাহুতের পরে আছে আলমে ওহাদিয়াত, হজরত ঈসা আলাইহিস সালামের আলমে। তো ঈসা আলাইহিস সালামের আলমে যখন উপস্থিত হওয়া যাবে, তখন ওই এলেম লোকের প্রচার করা যাবে। এরপরে আছে মাকামে মাহমুদ, যেখানে দরবারে রিসালাত হুজুর পাক খোদ মতলব রুহে আহম্মদ ওয়া উপস্থিত রয়েছে, যাকে আমরা আহম্মদ মুস্তফা বলি। মোহাম্মদ মুস্তফা তো দুনিয়ায়, আহমদ মুস্তফা তো উদার। ওনার জিসিমের নাম আছে মোহাম্মদ, ওনার রুহুর নাম আছে আহম্মদ। তো ওই মজলিসে যখন উপস্থিত হওয়া যাবে, ওই মজলিসে উপস্থিত হওয়ার জন্য এই আমাদের মাঝখানে বিচ সেন্টারের সিনার যে রুহুর আকারী, যেটা নাম আছে আকফা, এই আকফা রুহুর নবুয়ত তাহাকে মিলিয়ে আছে, এবং এই আকফা রুহুর সাহায্যে তার সঙ্গে যোগাযোগ সম্পর্ক সবকিছু হয় কোন জায়গায়? মাকামে মাহমুদে। এরপরে লাস্ট হচ্ছে আলমে আহাদিয়াত। আহাদিয়াতের যে আলম, ওই আলমের রুহ আমাদের এই মাথার মধ্যে, যার নাম হচ্ছে লতিফা আনা। এই আনা রুহ সাহায্যে যখন আলমে আহাদিয়াতে উপস্থিত হওয়া যাবে, তখন তো দিদার হবে নাকি। আর তখন দিদার হওয়ার পরে ওই ব্যক্তি ওলি কেলাবে। এর আগে কোনো ওলি না আছে। দিদারে মুস্তফাওয়ালা ওলি, ও তো নর্মাল কেলাসে ওলি। ও ওলি ফকরে বা কানামালা ওলি। ও ওলি আল্লাহ দিদার করতে পারবে না। আল্লাহ দিদার করতে চাইলে, আল্লাহ দিদার এলাই হাসিল করার জন্য এই আনারও প্রকাশ করতে হবে, এবং আনারও প্রকাশ করার জন্য হুজুর পাকের দরকার আছে। দিদারে মুস্তফা ছাড়া আনারও কোন সময়ের জন্য প্রকাশ হবে না। এখন যে সমস্ত ব্যক্তি আলমে আহাদিয়াতে পৌঁছিতে পেরেছে এবং আল্লাহ দিদারে এলাহি হাসিল করিয়া তাহাকে নিজের মধ্যে গোষ্ঠিত করতে পেরেছে, এই ব্যক্তিকে বলা হয় কামেল জাত ওলি। এনারা ওয়াসলে পৌঁছে গেছে, মানে ইমান, মমিন, মুত্তাকি, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ এসব হাসিল করে উনি যাইয়ে আল্লাহ দিদার করে ফেলেছে। তো এখন এই পর্যন্ত হচ্ছে রুহানি ইবাদতের লাস্ট স্তর। এর পরেও আরো ইবাদত আছে, কিন্তু তার কোনো টাইটেল নেই। ওই মাকামে ওয়াসল বলে, ওয়াসলে পৌঁছে গেলে তার কোনো টাইটেল থাকে। যেমন কোনো ব্যক্তি, এই যে রুহ সম্পর্কে আমি যে সমস্ত কথা এর আগে বললাম, মানে কোনো ব্যক্তি যদি কোনো মাস্টার ডিগ্রি পাস করে গেছে, সে তো যে কোনো স্কুলের টিচারগিরি করতে পারবে। ঠিক এই এক এক আলমের রুহ সম্পর্কে যাদেরকে অকিফল হয়ে যাবে, তারা ওই সম্পর্কে তালিম টিচিং দিতে পারবে। ঠিক এই করতে করতে, যেমন তারা তো এই নয় যে একজন প্রাইমারি বা হাই স্কুলের শিক্ষক কলেজে প্রফেসরগিরি করতে পারবে, বা ক্যাডেট ইউনিভার্সিটি যাইয়ে সে লেকচার দিতে পারবে প্রফেসর হিসাবে, প্রিন্সিপাল হিসাবে। ভাই, যেমন কোনো ব্যক্তি পিএইচডি করার পরে, যদি কোনো ব্যক্তি পিএইচডি করি নেয়, তাহলে তার কিন্তু পড়ালেখার স্তর সব শেষ। এরপরে সে কি করে? নিজের কলম লেখে, কলম অর্থাৎ নিজের মেজারমেন্ট, স্টেটমেন্ট, নিজের যে স্টেটমেন্ট অন্যকে প্রকাশ করে, তাই না? ঠিক তদ্রুপ অনুযায়ী যখন ব্যক্তি দিদারে এলাহির পরে ওয়াসল হাসিল হয়ে যায়, তার ওয়াসল হাসিল হওয়ার পরে ওই ব্যক্তি তখন মানে নিজে আর
ইবাদত থাকে না, সে তখন কেবল আল্লাহ এবং রাসূলের গোলামিতে ব্যস্ত থাকে, এটাকে নিজের কলম বলা হয়। তখন এই দুনিয়ার প্রতি তার কোনো খেয়াল থাকে না। দুনিয়ার নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দিগি টাইম পালি করে, না পালি না করে। ঠিক এই স্তরে যাওয়ার পরে, ঠিক এই স্তরে যে সময় ব্যক্তি পৌঁছই বা উনি পৌঁছেছিলেন, কে? হুজুর সাইয়েদনা গাউস পাক রহমাতুল্লাহ। তখন উনি মানে একটা কথা বলার পরে ওই সেই আলফাজে 500 উলামা একরাম ওনার নামে লিখিতভাবে ফতোয়া জারি করিল যে ইনি কাফের, নাউজুবিল্লাহ মিন জালিক। ওয়াহাবি বা বিভিন্ন প্রকার এই মাযহাবের এই 3 কোটি 13 ফেরকার যে সমস্ত মৌলবী সম্পর্কে হুজুর পাক বলেছে ইত্তাকু আলিমুজ জাহেল, এই জাহেল মৌলবী ওনার নামে ফতোয়া পেশ করিয়াছিলেন। কারণ উনি বলেছে যে যে ব্যক্তি ওই স্তরে পৌঁছে যাবে তখন তার জন্য এই অবস্থা হয়, সে যদি ওই সময় ইবাদত করার জন্য ব্যস্ত হয় বা চেষ্টা করে তা আল্লাহর সঙ্গে শিরিক করবে। কারণ এই স্তরে মানুষ পৌঁছবার পরে আল্লাহ খোদ বলে যে তুই আমার নাম নিয়ে নিলাম। কারণ এখানে কথা হচ্ছে সে তো তোমার মধ্যে, তুমি কার নাম নিচ্ছ? এখন এই অবস্থায় আর এই স্তরে যাইয়ে যারা কথা বলেছে তাদের প্রত্যেকের নামে মানুষ ফতোয়া পায় পেয়েছে। যেমন এই তাজেদার আজমের সরকারে গরিব নিয়াজ আতায় রাসুল, যে দরবারে আমি এই জিন্দিগি কাটাই দিলাম, এনার নামেও 750 আলেম, ওর মধ্যে লিডার ছিল এই মাওলানা জিয়াউদ্দিন। এই মাওলানা জিয়াউদ্দিন সহ 750 আলেম লিখিত ভাবে ফতোয়া দিয়েছিলেন যে খাজা একজন কাফের, নাউজুবিল্লাহ মিন জালিক। ই তো দূরের কথা, হুজুর পাকের নামে কাফের মুনাফিক লোকেরা আরো অন্যান্য লোকেরা ফতোয়া পায় কিন্তু কি জাদুকর, ও তা। কোথায় কথা বলবেন ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, দুনিয়া সম্পর্কে, রুহানিয়াত সম্পর্কে? দুনিয়ায় কথা বলার জায়গা নেই। দুনিয়ায় যখন কথা বলবো তখন প্রবলেম হবেই, আর ওই প্রবলেম যদি কেউ সলভ করতে পারে সে আলাদা কথা। যেমন আবু হুরায়রা সলভ করতে পারেন, উনি ভয়তে চুপচাপ বসে গেল, বললো দেখো ভাই এসব কথা বলা যাবে না, বললি তো আপনারা আমার গলা কেটে দেবেন। কিন্তু এখানে কিছু কথা আছে, যে কথা এসে যায়, গোপন কিছু ফাঁস হয়ে যায়। কথা হচ্ছে আমার যে তালিম, আমার কাজ হচ্ছে কেবল সিরাতাল মুস্তাকিমের রাস্তা সম্পর্কে হক কথা বলা, হক রাস্তা দেখেন, মানা না মানা ইয়ে আপনাদের মর্জি, শোনা না শোনা আপনাদের মর্জি, এরা দায়িত্ব আমার। কারণ আমার যিনি মালিক উনার উপরে হুকুম হয়েছিল যে আপনি কেবল কলেমার দাওয়াত দেবেন, কেডা মানবে কেডা মানবে না, কেডা ইসলাম গ্রহণ করবে কেডা করবে না, ও দিন সম্পর্কে হেদায়ত করার দায়িত্ব আমার। ঠিক আমার পরে তদ্রুপ আমার মালিক হুকুম প্রয়োগ করেছে যে তুমি খালি সিরাতাল মুস্তাকিমের দাওয়াত দেবা, কেডা মানবে আর কেডা মানবে না ও দায়িত্ব আমার। তো ও সম্পর্কে ও ক্যাবিনেট প্রাপ্ত ব্যাপার, ওটা ও ও ক্যাবিনেটের মধ্যে কি হবে না হবে ওসব কথা আমি প্রকাশ করতে চাচ্ছি না। যাই হোক, এই জন্য এখানে কথা অনেক লম্বাই যায়, কারণ ভিডিও অনেক বড়ই যাবে না, আমি লম্বা করতে চাচ্ছি না। এই রুহানিয়াতের বিষয় বিশাল বড় লম্বা স্টোরি, শেষ নেই। রুহানিয়াতের যে রাস্তা এর কোনো শেষ নেই। এই যে সিরাতাল মুস্তাকিম মানে তরিকার শুরু হচ্ছে জিকিরি কলব থেকে, শেষ হইল দিদারে এলাহি। তা সিরাতাল মুস্তাকিমের শেষ ওই সময় হবে, রুহানিয়াত শেষ ওই সময় হবে যখন তুমি গন্তব্যস্থলে পৌঁছে যাবে আলমে আহাদিয়াতে, বারে এলাহির সামনে যখন উপস্থিত হওয়া তখন তোমার এই কাহিনী শেষ হবে। এর আগে কাহিনী শেষ হওয়ার কোনো মানে কি বলে এটারে, কোনো কোনো শেষ যুক্তি নেই।
কাজেই আমার অনুরোধ হইল আপনারা খুব সাবধান। মোকাম্মেল ওসিলা ছাড়া নিজ দেহকৃত রুহানি বিষয় উপলব্ধি করা কোনো মতে সম্ভব নয়। তাই যত বড় পাহাড় সমান জাহিরগত এলেমদারি বিদ্যার মহাপণ্ডিত বা কিতাবি কবুতর হোক না কেন, সৃষ্টিতত্ত্বের আসল খবর তাহাদের কাছে মোটেও নাই। কারণ উক্ত ইবলিশ শয়তান মানব রূপে মানব গোষ্ঠীর ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন স্থানে বহু রূপ ধারণ করিয়া বিভিন্ন কায়দায় গোষ্ঠীত রয়েছে। মানব গোষ্ঠীকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা হইতে সঠিকভাবে গোমরাহ করিয়া শেষ বিচার দিবসে সেই মহান বারে এলাহির সামনে প্রত্যেক মানব গোষ্ঠীর ইয়ানফসি করাইবার জন্য এবং তাহার একজন খলিফা প্রত্যেক মানব দেহর লতিফায় নফস প্রত্যেক মানব দেহর মধ্যে গোষ্ঠীত রয়েছে মানব গোষ্ঠীর ঈমান নষ্ট করার জন্য। কারণ ও সবসময় ওর টার্গেট আছে যে কোন সময় কোন অবস্থায় লোভ, লালসা, হিংসা, অহংকার, গীবত ইত্যাদি মাধ্যমে তোমার ঈমানের বরবাদ করতে পারে। কারণ ইবলিস শয়তান সেই মহান আল্লাহ পাকের অসীম দরবারে ওয়াদা করিয়াছে আওলাদে আদম অর্থাৎ বনি আদম গুনকে সঠিক গোমরাহ করার জন্য। এই খবর আল কোরআনে খুঁজলে অবশ্যই পাওয়া যাইবে। এই খবর আমার নিজের ব্যক্তিগত মন গড়া কোনো কথা মোটেও নয়। কাজে উক্ত রুহানি আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিম সহ বনি আদম সৃষ্টি সম্পর্কে আরো কিছু অন্য বিষয় আলোচনা করা হইবে ইনশাল্লাহ। মানব মুক্তির প্রমাণ সহ দলিল অনুসারে সঠিক এলমে তাসাউফ মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী উক্ত আলোচনা একদম আধ্যাত্মিক যুক্তির মাধ্যমে করা হইবে যদি মুর্শিদ দয়া করে। সিরাতাল মুস্তাকিমের টিভি অনুষ্ঠানের রুহানি আলোচনা বোঝার জন্য যদি কারোর অসুবিধা হয় তবে আপনারা কল করিবেন। দলিল প্রমাণ সহ প্র্যাকটিক্যাল হিসাব অনুযায়ী আপনাদেরকে বোঝানো হইবে ইনশাল্লাহ।